আসসালামু আলাইকুম। ইরানের অ্যাকশনে কাঁপতেছে আমেরিকা ইসরায়েল। যেভাবে একের পর এক আমেরিকা ইসরায়েলের উপর গত 6 দিন থেকে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবং ব্যাপক বিধ্বংসী অস্ত্র ইরান ব্যবহার করতেছে, এতে একেবারে নাস্তানাবুদ হয়ে গেছে আমেরিকা ইসরায়েল, একেবারে কাবু করে ফেলছে আমেরিকা এবং ইসরায়েলকে। তাদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ইরান কৌশল পাল্টিয়ে ইরান এখন যুদ্ধ করতেছে। ইরান এখন তার কৌশলী যেসব অস্ত্র আছে আগে ব্যবহার করে অতীতে, যেগুলি সম্পর্কে একেবারে ইসরায়েল, আমেরিকা, পশ্চিমা বিশ্ব একেবারে অন্ধকারে। ওগুলির কি ধরনের অস্ত্র, ওগুলির কার্যকারিতা কেমন, ওগুলি কতটুকু ধ্বংসাত্মক ক্ষমতা রাখে, কতটুকু আধুনিক, ওগুলিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঠেকানো যাবে কিনা, এগুলি কিছুই জানতো না। ইরান এখন তার এই কৌশলগত এই অস্ত্রগুলো এখন ব্যবহার করতেছে এবং এগুলি দেখা গেছে খুবই কার্যকরী, ব্যাপক বিধ্বংসী। এগুলি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে 3 স্তরের। এই 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত আনতেছে। এখন ইসরায়েলিরা অবাক, বিস্মিত, কারণ তাদের গর্ভ আছে, একটা গর্ভের এই যে আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো স্পেস, এই 3টা অ্যারো সহ 3টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যে এটা দিয়ে একটা পাখিও ভিতরে ঢুকতে পারবে না, এই 3টা তাদের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে। কিন্তু এখন ইরানের ঝাঁকে ঝাঁকে মিসাইল এবং নতুন নতুন এই সুইসাইডাল ড্রোন সেখানে আক্রমণ করতেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলের খবরগুলি এখন সব মিডিয়াতে আসতেছে। এখন দেখা যাচ্ছে যে ইসরায়েল ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে এবং ব্যাপক ধ্বংস সাধিত হয়েছে ইসরায়েলের ভিতরে। ইসরায়েলের সামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা, বিদ্যুৎ স্থাপনা, তেল স্থাপনা, এগুলি একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে। এই ইরানের এই আক্রমণগুলি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের এই যে ইসরায়েলের যে প্রতিরক্ষা বাহিনী আছে, সেনাবাহিনী, এরা ইরানের আক্রমণ থেকে ইসরায়েলকে সেভ করতে পারেনি, ইসরায়েলের সম্পদ, জনগণ সেভ করতে পারেনি। অনেক ইসরায়েলি হতাহত হয়েছে, এগুলি নিউজ আসতেছে। এবং আমেরিকার বিভিন্ন স্থাপনা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়েছে, এবার নতুন জায়গায় তুরস্কে হামলা চালিয়েছে। তো ইরান এখন তার কৌশল পাল্টিয়ে এখন এই যুদ্ধের পরিধি বাড়াচ্ছে এবং আগে যেভাবে সামরিক স্থাপনা হামলা করতো, এখন সেটা পরিবর্তন করে সামরিক স্থাপনা হামলা চালাচ্ছে। এবং ইসরায়েল এবং আমেরিকার যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে মধ্যপ্রাচ্যে, যেসব মাল্টিনেশনাল কোম্পানির ভবন আছে, ওগুলিতেও হামলা চালাচ্ছে ব্যাপকভাবে এবং ব্যাপক ক্ষতি হয়েছে। কুয়েতে, আরব আমিরাতে, দুবাইতে, ওমানের রাজধানীতে মাস্কাতে, বাহরাইনের রাজধানী মানামাতে, রিয়াদে, এইভাবে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। ইরান এখন যেটা করতেছে, ঝাঁকে ঝাঁকে নতুন সুইসাইডাল ড্রোন দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে ফেলতেছে। এই সুইসাইডাল ড্রোনের আতঙ্কে মধ্যপ্রাচ্য ছেড়ে আমেরিকারা পালাচ্ছে, আমেরিকানরা চার্টার প্লেনে পালাচ্ছে, যেখানে বর্তমানে 5-6 গুণ বেশি ভাড়াতেও বিমান পাওয়া যাচ্ছে না। ইরান একেবারে আমেরিকানদেরকে পুরো মধ্যপ্রাচ্য থেকে একেবারে অনেকটা ধ্বংস করে দিয়েছে। আমেরিকার স্থাপনা সব লন্ডভন্ড করে দিয়েছে, তছনছ করে দিয়েছে এবং এটা আরো বাড়তে থাকবে এবং দিন দিন নতুন কৌশলী অস্ত্র ব্যবহার করবে, যেটা দিয়ে একেবারে এরা মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামান্যতম স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে এগুলো নিশ্চিহ্ন করে দিবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।